ভাত খেতে দিচ্ছি, কাল থেকে সেটাও বন্ধ। ঠিকই বলছি, কারণ তনুশ্রীকে আমি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছি, তাই ওর ভালো মন্দ দেখার নৈতিক দায়িত্ব আমরা। তোমরা হাজার চেষ্টা করলেও সেই দায়িত্ব থেকে আমাকে দূরে সরাতে পারবে না। এই যে শুনলেন তো কথাগুলো, মনে রাখবেন এ আপনাদের সন্তানের আদেশ নয়, এ আমার স্বামীর আদেশ। শুনলে তুমি, শুনলে আমাদের সুযোগ্য সন্তানের কথাগুলো তুমি শুনলে তো? আমার অদৃষ্ট, এই জন্য কি নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে টাকা পয়সা খরচ করে সন্তানকে লেখাপড়ার দিকে আমি বড় করেছিলাম, আমি মানুষ করেছিলাম। জবাব দাও, ওকে তোমরা জবাব দাও। চলমান শতাব্দীর মানব সমাজ, তোমরা জবাব দাও। সন্তানকে মানুষ করে লেখাপড়া শিখিয়ে তার কাছ থেকে বুড়ো বাবা মার একটু সুখের আশা করো, একটু শান্তিতে থাকা, এইটাকে বাবা মার অন্যায়। জবাব চুপ করে আমি আর থাকতে পারছি না বাবুদা। আঘাতে আঘাতে কত বিক্ষত সংসার আদালতের মহামান্য বিচারকের কাছে তুমি সুবিচার প্রার্থনা করছিলে। মহামান্য বিচারক নিরপরাধীকে শাস্তি দিয়ে অপরাধীকে বেকসুর খালাস দিয়ে নিয়ে গেল। চমৎকার মানবিকতা, চমৎকার। আমি একাই কাটছি মমতা, তোমার অন্তরটা যে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমি তা জানি গো, আমি তা জানি। কিন্তু আজ আমি এমনই অক্ষম স্বামী তোমার, আমি না পাচ্ছি নিজের দুঃখে সান্ত্বনা দিতে, না পাচ্ছি তোমার দুঃখে তোমাকে সান্ত্বনা দিতে। জগদীশ্বর আর কেন দয়াময়, কেন? এবার তুমি তোমাকে মুক্তি দাও। সুখ শান্তি আমার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এবার মুক্তি দাও। তুমি এইভাবে ভেঙে পড়লে আমি শেষ হয়ে যাব। অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্র কীর্তি সত্য মানে বাবার আদেশ পালন করবার জন্য নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে তিনি বনবাসে গিয়েছিলেন। বাবার আদেশে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। আর এই যুগের রামচন্দ্ররা আধুনিক সীতার কাছে মানে আধুনিক বউয়ের কাছে সব বিবেক মনুষ্যত্ব সবকিছু বিসর্জন দিয়ে এই হতভাগ্য দশরথের চোখের জলে স্নান করিয়ে জীবনটাকে পরিপূর্ণ ভাবে তারা আনন্দে ভোগ করতে চাইছে। হতভাগ্য দশরথের চোখের জল কৌশল্যা জননীর মর্ম ভাঙা যুগে রামচন্দ্রের হৃদয়কে একটু স্পর্শ করতে পারছে। কাল সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি, চলো না কিছু দুটো মুখে দেবে। আমি কিছু আর খেতে পারবো না জানো, আমার একমাত্র মেয়ে সরোজি, আমার আদরের দাদু ভাই নাতিটা আজ 3 দিন ওরা না খেয়ে আছে। কঠিন দারিদ্রের মাঝে তারা জীবন যাপন করছে, ওদেরকে না খেয়ে আমি তো কিছু খেতে পারবো। তুই আমাকে কার কথা বলছো? করতে গিয়ে সূর্যের ভবিষ্যৎ আমরা অন্ধকারে ঠেকে দিয়েছি, অথচ দিব্যেন্দু